ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 4, অর্থাৎ 4-এর যে বেসিক 4.1 আমরা পরে যাব। আগে আমরা অধ্যায় 4-এর সূচক সম্পর্কিত যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আগে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা সূচক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা সূচকের অপারেশনগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে সূচকীয় আমরা জানি যে এর আগের ক্লাসে যদি তোমরা দেখে থাকো যে সূচক কিন্তু নিজেই একটা গুণনের অপারেশন, অর্থাৎ একটা সংখ্যা নিজের সাথে কতবার গুণ হচ্ছে, অর্থাৎ একই সংখ্যা কত সংখ্যক বার নিজের সাথে গুণ হচ্ছে সেটাই হচ্ছে কি সূচক। অর্থাৎ সূচক ইটসেলফ একটা গুণ অপারেশন। তো এটা মানে হচ্ছে 3টা x নিজের সাথেই গুণ। কিন্তু এই যে এই জিনিসগুলোর মধ্যেও কি হয়, আবার অপারেশন হয়, আবার যোগ বিয়োগ গুণ ভাগ, অর্থাৎ এরকম একটা সূচকীয় পদের মধ্যেই আবার কি হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, এই অপারেশনগুলো কাজ করে। সেই অপারেশনগুলো আমরা দেখবো যে কিভাবে কাজ করে। চলো আমরা সরাসরি আমাদের টপিকসে চলে যাই। এখানে এক্স এম আছে, এক্স এম এক্স এম এক্স এন, এক্স পাওয়ার এম ওয়াই পাওয়ার এম এক্স পাওয়ার এম ওয়াই পাওয়ার এন। তো এই জিনিসগুলোতে দেখো আমরা এখানে বলতেছি বেস, নিচে থাকে বেস, আর পাওয়ার হিসেবে থাকে কি এক্সপোনেন্ট বা ঘাত, এইরকম সুপার স্ক্রিপ্ট হিসেবে থাকে। এখানে বেস থাকে আর এখানে থাকে কি পাওয়ার। তো আমাদের কি রকম হইতে পারে, এখানে টোটাল এই দুইটা জিনিসের টোটাল 4 ধরনের কম্বিনেশন হইতে পারে। কি কি কম্বিনেশন দেখো, বেস সেম, এখানে বেস একই পাওয়ারও একই, এই দুইটাই একই। এখানে বেস সেম, পাওয়ার আলাদা, পাওয়ার আলাদা। এইখানে দেখো বেস আলাদা পাওয়ার একই, আর এখানে কি বেস আলাদা পাওয়ারও আলাদা। তাহলে এই মোট 4 ধরনের কম্বিনেশন। তাহলে আমরা এই 4 ধরনের কম্বিনেশনের মধ্যে যে আমাদের অপারেটরগুলো আছে, যোগ বিয়োগ গুণ এবং ভাগ, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এবং ডিভাইডেশন, এই 4টি অপারেটর আমরা কাজ করব। তো তোমরা যারা ক্লাস ইভেন 6-7-এও পড়ছো, যখন আমরা বীজগাণিতিক রাশিগুলোর মধ্যে প্লাস অপারেটর নিয়ে কাজ করেছি, সেখানে তোমরা নিশ্চয় দেখেছো যে 5xy 4xy আর 5xyz 4x² y 5xy স্কোয়ার, এইরকম যদি থাকে তাহলে তোমরা যোগের ক্ষেত্রে কি করেছিলা, যে একই রকম চলক, যে চলকগুলো একদম হুবহু সেম, শুধু সেই চলকগুলোই কিন্তু তোমরা গুণ করেছিলা, তাই না? এখানে দেখো চলক কি এক্স ওয়াই, আর এখানে চলক কত এক্স ওয়াই। এই দুইটা ছাড়া অন্য কোনোটাই কিন্তু যোগ করা যাবে না। এখানে এক্স ওয়াই জেড আছে এক্সট্রা, এখানে এক্স আছে, এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, এখানেও এক্স ওয়াই আছে কিন্তু ওয়াই এর উপর কি আছে স্কোয়ার আছে। এই দুইটা দেখতে অনেক একই রকম মনে হইলেও আলাদা, এখানে এক্স এর উপর স্কোয়ার, এখানে ওয়াই এর উপর স্কোয়ার। তার মানে অপারেশন, যোগ অপারেশন বা বিয়োগ অপারেশন শুধুমাত্র এই দুইটার ক্ষেত্রেই করা যাবে, ঠিক আছে? অর্থাৎ দেখো এখানে এক্স, যদি এখানে কি হইতো 5x² ওয়াই হইতো, তাহলেও কিন্তু এখানে অপারেশন করা যেত। এক্স এর উপর স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার, ওয়াই আছে, ওয়াই আছে, ঠিক আছে? তার মানে আমরা যখন যোগ এবং বিয়োগ অপারেশন ইউজ করতেছি তখন আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, চলকের সংখ্যা সমান। আবার এখানে মনে করো এখানেও x² ওয়াই আছে, এখানে x² ওয়াই আছে, কিন্তু এখানে এক্সট্রা জেড আছে, তাহলে এই দুইটার কি অপারেশন হবে? যোগ হবে না, তোমরা জানো। তো তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে প্লাস অপারেশন শুধু তখনই কাজ করে যখন চলকের সংখ্যা, 1 নম্বর হচ্ছে চলকের সংখ্যা, চলক সমান থাকবে, অর্থাৎ এখানে যা যা চলক থাকবে ওখানেও তাই তাই চলক হইতে হবে। আর 2 নম্বর শুধু চলক একই থাকলে হবে না, চলকের ঘাতও কি হইতে হবে? একই হইতে হবে, ঠিক আছে? ঘাত আলাদা হওয়া যাবে না। এই অর্থাৎ এটাকে আমরা কপি পেস্ট বলি। যেমন x² yz 3x² yz আর এর কাছে 4x² yz, অর্থাৎ চলকগুলোর কপি পেস্ট লাগবে। চলকগুলোর কি লাগবে? কপি পেস্ট। কপি পেস্ট তো তোমরা বুঝো, মানে এই জিনিসটা অ্যাজ ইট ইজ, এটা যেমন আছে এটাকে কপি করে আরেক জায়গায় যে আমরা পেস্ট করি, তাহলে সেম ওই জিনিসটাই পাবো, বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না। তাহলে চলকের এরকম যদি কপি পেস্ট আমরা দেখতে পাই, একদম হুবহু কপি দেখতে পাই চলকের, তখনই শুধুমাত্র প্লাস এবং মাইনাস অপারেশনগুলো কাজ করবে। এবং কিভাবে প্লাস এবং মাইনাস অপারেশনগুলো কাজ করে আমরা জানি। প্লাস এবং মাইনাস অপারেশনগুলো কাজ করার ক্ষেত্রে
শুধুমাত্র কি হয়, তাদের যে সহগগুলো আছে সেই সহগগুলো যোগ হয়ে যায়, সহগগুলো যোগ হয়ে যায়, আর এক্স স্কোয়ার ওয়াই থেকে যায়। অথবা আমরা এটাকে তোমার উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে যে প্রসেসটা অ্যাপ্লাই করছি, কমন নেওয়া, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই দুই জায়গায় আছে, এক্স স্কোয়ার ওয়াই যদি আমরা কমন নেই তাহলে হবে এখানে 3+4, তাহলে এখানে হবে 4 3 7 এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এই কনসেপ্টটা তোমরা এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে 7 এক্স স্কোয়ার ওয়াই হলো। তাহলে এখানে যেহেতু চলকগুলো কপি পেস্ট ছাড়া যোগ করা যাবে না, এই জন্য আমরা চলকগুলো কি করলাম, সেম চলক কমন নিলাম, আর ওগুলো কি হবে, যোগ হবে। তো যাই হোক, এত ঝামেলার দরকার নেই। তো সরাসরি যখন চলকগুলো কপি পেস্ট হবে তখন কি হবে, শুধুমাত্র সহগগুলো যেগুলো সহগ হিসেবে আছে, ধ্রুবক সংখ্যা সহগ, সেগুলি শুধুমাত্র কি হবে, যোগ হবে, আর যে চলকটা সেম আছে সেটা সিঙ্গেল একটা হিসেবে পাশে লিখতে দেবে। ওটার কথাটা অর্থ হচ্ছে এরকম যে এখানে 3টা এক্স স্কোয়ার আছে আর এখানে 4টা এক্স স্কোয়ার আছে, তাহলে মোট 4 3 7টা এক্স স্কোয়ার ওয়াই হবে, ঠিক আছে। আর বিয়োগ যদি করি আমরা, তাহলে এখানে যদি মাইনাস দিতাম তাহলে এখানে কি হইতো, 3টা থেকে 4টা বাদ দিলে একটা, আর যেহেতু বড়টাই মাইনাস তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে প্লাস এবং মাইনাস অপারেশন কাজ করবে শুধুমাত্র যদি চলকের বেস এবং পাওয়ার কি হয়, উভয়ই সেম হয়। চলকের বেস সমান হইতে হবে, চলক সমান হইতে হবে, অর্থাৎ বেস হিসেবে যে চলকটা থাকবে সেটা হইতে হবে। আমরা এমনিতে এখানে বললাম চলক সমান হইতে হবে, চলকের ঘাত একই হইতে হবে, কিন্তু এখানে আমরা বলবো কি যে বেস অ্যান্ড পাওয়ার দুইটাই এক্সপোনেন্ট, দুইটাই কি হইতে হবে, সেম হইতে হবে, তাহলেই কি হবে, প্লাস অপারেশন কাজ করবে। তাহলে সেখানে আমরা সেটা উদাহরণ হিসেবে যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস 5x স্কোয়ার সমান হবে 6x স্কোয়ার, ঠিক আছে। এইরকম দেখো এখানে বেজও একই, পাওয়ারও একই। এরপর আসি আমরা, তো তাহলে আমাদের এইখানেই শুধুমাত্র কি করবে, প্লাস অপারেটর কাজ করবে, কিন্তু এখানে যদি আমরা প্লাস অপারেটর দেই তাহলে এখানে কাজ করবে না, এগুলোতে কাজ করবে না, অর্থাৎ যেরকম আছে ওই রকমই থেকে যাবে, অর্থাৎ xm প্লাস xn, xm ym, xm প্লাস yn এরকম করেই থেকে যাবে, এটাতে কিছু করা যাবে না, অপারেশন কাজ করা যাবে না, যা আছে তাই থাকবে, ঠিক আছে। ওকে, মানে বিষয়টা যদি এইরকম হয় যে 4xm প্লাস 5xn, তাহলে এখানে কিচ্ছু করার নেই, এখানে যা আছে তাই থাকবে, এরকমই থেকে যাবে। ওকে, মাইনাস হইলেও তাই এরকমই থাকবে। এরপর আমরা আসি গুণ অপারেশন, এরপর আমরা আসি গুণ অপারেশনের ক্ষেত্রে যদি আমরা এগুলোর মধ্যে কি দেই, গুণ চিহ্ন দেই, অর্থাৎ ডট চিহ্ন দেই অথবা বিয়োগ চিহ্ন দেই, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি যে গুণ অপারেশনটা কিভাবে কাজ করবে। তো এটা দেখার আগে আমরা এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, যে গুণ মানে কি, এক্স এম আর এক্স এম, তার মানে এখানে কি গুণ আছে। তো এটার আগে আমরা একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাই, 2 পাওয়ার 3 আর 2 পাওয়ার 2, তো এটার মানে কি, এটা গুণ চিহ্ন, মানে হচ্ছে এখানে 1টা 2 গুণ, 2টা 2 গুণ, 3টা 2 গুণ, তো 3টা 2 গুণ, তার সাথে আবার এখানে কি, এটা মানে হচ্ছে 2টা 2 গুণ, এগুলোর সাথে এইটা আর এইটা আবার কি নিজের সাথে গুণ, তার মানে আমরা বলতে পারি সবগুলোই কি আসলে একসাথে গুণ। তাহলে কয়টা, তাহলে মোট কয়টা 2 হলো, 1 2 3 4 5, তাহলে এখানে কয়টা 2 হলো, 5টা 2 হলো, তাই না। তো নিজের সাথে 5টা 2 গুণ হলো, তার মানে এখানে 3টা 2 গুণ হিসেবে আছে, এখানে 2টা 2 গুণ হিসেবে আছে, সেগুলো যদি আবার নিজের সাথে কি করে গুণ হয়, তাহলে একই যেহেতু অপারেটর, তার মানে কি এখানে সূচকের মধ্যে অপারেটর কে আছে, গুণ, তাই না। আবার এখানেও গুণ, তারা একই অপারেটর, তাহলে এখানে 3টা 2 গুণ, এখানে 2টা গুণ 2, তার সাথে আবার গুণ, তাহলে মোট কি হবে, 3 দিয়ে 5টা 2 গুণ হবে, যেহেতু একই অপারেটর, আলাদা অপারেটর না, যোগ থাকলে না একটা কথা ছিল, ঠিক আছে। এইটা এখন আমরা যদি এরকম করি 3-এর উপর 2 আর 2-এর উপর 2, তাহলে যদি করি তাহলে 3 গুণন 3 গুণন 2 গুণন 2, এইখানে কিন্তু দেখো আলাদা আলাদা বেস, তাহলে এটাকে আমরা কি করতে পারতেছি না, এটা মানে এখানে যদি 3ও দিতাম তাহলে কিন্তু দেখো মানে সূচকের ক্ষেত্রে শুধুমাত্র একই পাওয়ারগুলো একই বেস নিয়েই কাজ করে, তাহলে এখানে বেস কি আলাদা, তাহলে এখানে কি করা যাচ্ছে না, এইটাকে কি 3 স্কোয়ার হিসেবেই থাকবে, আর এটাকে কি 2 কিউব হিসেবেই থাকবে, যেহেতু এখানে সূচক, আমরা সূচক নিয়ে কথা বলতেছি, তাহলে সূচক কিন্তু একই চলক নিয়েই কাজ করে সব সময়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি করা যাচ্ছে না, আলাদা কোনো অপারেশন করা যাচ্ছে না। তার মানে এখানে আমরা কি বুঝলাম, এখানে আমরা বুঝলাম যে গুণের ক্ষেত্রে
একই চলক হলেই কি এই অপারেশনটা কাজ করবে, তার কারণ সূচক জিনিসটা একটা নির্দিষ্ট চলকের গুণের একটা বিশেষ এক্সপ্রেশন, সেক্ষেত্রে গুণ তো তার মধ্যে কাজ করবেই, এবং হওয়ার জন্য অবশ্যই কি চলক সেম হওয়া লাগবে, তার কারণ সূচক জিনিসটাই আছে একই চলকের মধ্যে যখন গুণ হয় সেই সংক্রান্ত একটা এক্সপ্রেশন। তার মানে এখানে অবশ্যই কি শুধু চলক সেম হলেই এই অপারেটরটা কাজ করবে। এবং কিভাবে কাজ করবে দেখো, যেটা আমি বুঝালাম আরেকটু যদি বুঝাই, এ কিউব আছে গুণন এ টু আছে, তাহলে এখানে কয়টা এ, তিনটা এ গুণ হিসেবে আছে, তার সাথে আবার দুইটা এ গুণ হিসেবে আছে, তাহলে মোট কয়টা এ নিজের সাথে গুণ হিসেবে থাকলো, 3 দিয়ে 5। তাহলে গুণের ক্ষেত্রে কি হচ্ছে, চলক সেম হইলেই সেই অপারেটর কাজ করে, তাহলে এখানেও গুণ কাজ করবে, এখানেও গুণ কাজ করবে, কিন্তু এইখানে কি এই দুই জায়গায় গুণ কাজ করবে না, আর এখানে এখানে কাজ করবে। ঠিক আছে, তাহলে একই চলক হইলেই গুণ অপারেটর কাজ করবে। এবং কিভাবে কাজ করবে, একই চলক হইলে গুণ অপারেটর কাজ করবে, এবং কাজ করবে কিভাবে, বেস যেহেতু সেম, একই বেস হলে কাজ করবে, তাহলে বেস সেম, আর উপরের যে ঘাত দুইটি আছে, ঘাত দুইটি কি হবে নিজের সাথে যোগ হয়ে যাবে। এটা একটু একটু আগে বুঝাইলাম, এখানে এখানে 3টা 2টা, তাহলে মোট এ নিজের সাথে গুণ থাকবে কয়টা, 5টা। ঠিক আছে, এইরকম 5। তো এইভাবে গুণ অপারেশনটা কাজ করে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে গুণ অপারেশনটা কিভাবে কাজ করে, তাহলে ভাগ অপারেশনটা কিভাবে কাজ করবে, ভাগের অপারেশনটাকে যদি আমরা দেখি কিভাবে কাজ করে, দেখো মনে করো a5 ডিভাইডেড বাই a2, তাহলে এটাকে আমরা সবাই জানি যে এটাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা লিখি তাহলে উপরে কয়টা এ হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে কয়টা, 2টা। তাহলে আমরা এইখানে জানি যে ভাগের ক্ষেত্রে এরকম করে কেটে দেওয়া যায়, তাহলে থাকলো কয়টা, 3টা, থাকলো কয়টা, 3টা। তার মানে যখন ভাগ থাকতেছে তখন নিচে যেহেতু থাকতেছে তখন ওগুলো কি আছে, কেটে যাচ্ছে উপরে নিচে, তার মানে কি এখানে 5টা 2 গুণ আছে আর নিচে 2টা 2 গুণ আছে, তার মানে 5টা থেকে 2টা 2 বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ a পাওয়ার 5 - 2 সমান হবে কি 3, অর্থাৎ এখানে 5টা 2 নিজের সাথে গুণ, এখানে 2টা 2 নিজের সাথে গুণ, যেহেতু ভাগ হিসাবে আছে এই জন্য এটা কাটাকাটি হয়ে বাদ হয়ে যাবে, আর থাকবে 3টা। আর যদি গুণ থাকতো তাহলে ওই দুইটা যোগ হয়ে যেত, গুণ থাকলে কি হতো, পাশেই হইতো, তাহলে এটা 5 আর দিয়ে 7 হয়ে যেত। তাহলে ভাগের ক্ষেত্রে তাহলে গুণ বেস যদি সমান হয় তখন ভাগ এবং গুণ কাজ করে, বেস আলাদা হলে কাজ করে না। আর কাজটা করে কিভাবে, ভাগ যদি হয় তাহলে সূচকগুলো যোগ হবে, আর সরি গুণ হলে সূচকগুলো যোগ হবে, আর বিয়োগ হলে সূচকগুলো বিয়োগ হবে। ঠিক আছে, আর আলাদা আলাদা যদি এক্স এম আর বি এন হয় তাহলে এটা কাজ করবে না, এটা এরকমই থেকে যাবে, এখানে গুণ অপারেটর কাজ করবে না। যদি এ এম আর বি এম হয় তখন কাজ, এ এম দুইটা এ এম বি এন এইরকম যদি হয় তাহলে এটা কাজ করবে, এ এম প্লাস এন। ঠিক আছে, একই বেস, তাহলে বেস বেস সমান হইতে হবে, তাহলে গুণ অপারেটর এবং ভাগ অপারেটর কাজ করার জন্য এটা কি হইতে হবে, বেসটাকে সমান হইতে হবে। তো ভাগ অপারেটরকে আমরা গুণাত্মক বিপরীতের মাধ্যমেও গুণে রূপান্তর করতে পারি। কিভাবে দেখো, মানে এ এম আছে আর এখানে কি আছে, এ এন আছে, তাহলে আমরা জানি যে এটাকে যখন কোনো একটা জিনিস নিচে থাকে তখন ওকে উপরে নিয়ে গেলে তার গুণাত্মক বিপরীত বসাতে হয়। তাহলে গুণাত্মক বিপরীত মানে কি, পাওয়ার মাইনাস হয়ে যাওয়া, গুণাত্মক বিপরীত মানে কি পাওয়ার মাইনাস হয়ে যাওয়া। তাহলে নিচে যেহেতু এ এন আছে তাহলে আমরা উপরে নিয়ে গেলে তার গুণাত্মক বিপরীত বসাইতে হবে, তখন আমরা জানি যে গুণাত্মক বিপরীত মানে উপর নিচ ট্রান্সফার। ঠিক আছে, এ এর গুণাত্মক বিপরীত 1/a, এ স্কোয়ার গুণাত্মক বিপরীত 1/a স্কোয়ার, এটা হচ্ছে গুণাত্মক বিপরীত, সমান কিন্তু না, গুণাত্মক বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা যদি এ স্কোয়ারকে গুণাত্মক বিপরীত আকারে লিখতেই চাই তাহলে সমান দিয়ে যদি লিখতে চাই তাহলে কিন্তু এই যে এইটা, তাহলে এ ইনভার্স 2 এর গুণাত্মক বিপরীতকেই এ স্কোয়ার, অথবা এ ইনভার্স 2 সমান কি 1/a স্কোয়ার, তাহলে a - 2 এর গুণাত্মক বিপরীত 1/a স্কোয়ার, বা এ স্কোয়ারের গুণাত্মক বিপরীত তাহলে এ ইনভার্স 2, অর্থাৎ আমরা জেনারেলি বলতে পারি নিচের জিনিসকে উপরে নিয়ে গেলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, নিচের জিনিসকে উপরে নিয়ে গেলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটাকে নিচের জিনিস উপরে নিয়ে গেছে, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে পাওয়ারের, অর্থাৎ আমরা গুণাত্মক বিপরীত করে দিয়েছি তার। তাহলে এরপর দেখো গুণের নিয়মে কি হবে, এ এম প্লাস মাইনাস এন, তারপর এ এম মাইনাস এন, ওই যে ঘুরে ফিরে কিন্তু বিয়োগই হইল, ভাগ হইলে কি মাইনাস হইলো, যেটা দিয়েই করি না কেন। তাহলে এই গেল তোমাদেরকে বিভিন্ন যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ
এরপর আরেকটা অপারেটর আছে, যদি সূচকের উপরেও সূচক থাকতে পারে এক্স এম, তার উপর আবার কি থাকতে পারে, এন থাকতে পারে, এইরকম অপারেশনও তো হতে পারে। তাহলে সূচক তো নিজেই একটা গুণের অপারেশন, তাহলে সে তার উপর আবার তার অপারেশন হইতে পারে। তাহলে এই অপারেশনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো এই জিনিসটার মিনিং কি, এই জিনিসটার মিনিং আমরা যদি এইভাবে ভেঙ্গে বলি এ পাওয়ার 3 তার উপর আছে কি 2, ঠিক আছে, এইরকম যদি হয় তাহলে দেখো এ পাওয়ার 3 উপর 2 আছে, তার মানে কি, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস এ পাওয়ার 3 নিজের সাথে দুইটাই এ পাওয়ার 3 নিজের সাথে গুণ আছে। তার কারণ আমরা এই পাওয়ারটার কথা যদি বিবেচনা করি, এই পাওয়ারটা কার উপর আছে, এ পাওয়ার 3 উপর এই পাওয়ারটা আছে, তাহলে কি হবে, মানে এ পাওয়ার 3 দুইটা নিজের সাথে গুণ আছে। তাহলে আবার এই এ পাওয়ার 3 মধ্যে কিন্তু আবার 3টা এ নিজের সাথে কি আছে, গুণ আছে। তারপর গুণ এর মধ্যে আবার 3টা নিজের সাথে কি আছে, গুণ আছে। তাহলে মোট কয়টা হলো, 3 দুগুণে 6টা, মোট এ পাওয়ার 6 হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম, যখন সূচকের উপর সূচক থাকতেছে তখন সূচক দুইটা কি হচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, সূচক দুইটা নিজের সাথে গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা তাহলে এইরকম যদি হয় এ এক্স পাওয়ার এন এন, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এক্স এম ইন্টু এন লিখতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা, ঠিক আছে। তাহলে এইভাবে কি হবে, তাহলে সূচকের উপর সূচক যদি থাকে তাহলে নিজের সাথে সূচকগুলো গুণ হয়ে যাবে আর বেস বেজের মতোই থাকবে। ওকে, তাহলে আমরা যদি এখানে একটা জিনিস এই বলি এক্স পাওয়ার এম তার উপর এন তার উপর এ, এরকম যদি লিখি তাহলে কি হবে, আমরা কিন্তু ব্র্যাকেট ইউজ করি নাই, এখানে এই ব্র্যাকেটের উপর এম, এই ব্র্যাকেটের উপর কি এন, আর এই ব্র্যাকেটের উপর এ, তার মানে এ আছে এটার উপর, এন আছে এর উপর এন, তার মানে আমরা কি করতে পারবো, তাহলে সবগুলোই গুণ করে দিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এক্স পাওয়ার, এটাকে আমরা যদি করি তাহলে প্রথমে কি এক্স এর উপর এম আছে, এবার সেটার উপর আবার কি আছে, এন আছে, এন গুণ তার উপর আবার কি আছে, এ আছে, তাহলে এক্স এর উপর এ এম এন এরকম করে থাকবে। এখন বইয়ে তোমরা দেখবা অনেক সময় বিভিন্ন ধরনের এক্সপ্রেশন থাকে, এক্স এর উপর এ আছে তার উপর বি আছে, আবার এক্স এর উপর এ, এবার ব্র্যাকেট দিয়ে বি থাকতে পারে, আবার এক্স এর উপর এ তার উপর বি থাকতে পারে, এবং এখানে ব্র্যাকেট থাকতে পারে। তাহলে এই তিনটি এক্সপ্রেশনের মিনিং কি, অথবা যদি আমরা আরও দেই, এখানে যদি আমরা সি দেই, তবে এখানে ব্র্যাকেট দিয়ে কি করতে হবে, সি দিতে হইতে পারে, আবার এর উপর সি আছে। তাহলে এইরকম যদি ব্র্যাকেট যদি ব্যবহার হয় তাহলে কি হবে, তাহলে আমরা যেটা পড়লাম সেটা মূলত এইটা, এইরকম যদি থাকে, তাহলে এইরকম যদি থাকে তাহলে কি হবে তোমাদের, এটার মিনিং হচ্ছে এই বিটা কি আছে এর সবার উপর আছে, সিটা আর পুরো জিনিসটা আছে। তার মানে এইভাবে করবো আমরা, এই এক্স পাওয়ার এর উপর আছে বি, তাহলে এক্স এ বি গুণ হবে, তার উপর আছে সি, তাহলে কি হবে এক্স এ বির সাথে আবার সি গুণ হয়ে যাবে, ঠিক আছে, পাওয়ারের উপর পাওয়ার। কিন্তু যদি এই দুটি থাকে, এইটি যদি থাকে তাহলে আমরা ধরে নেব এই কি আছে, উল্টো দিক থেকে ব্র্যাকেটটা শুরু হবে, বি এর উপর সি আছে তার উপর কি আছে এইরকম, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকটাই বেস, বি এর উপর সি আছে, এই বি সি আবার কার উপর আছে, এ এর উপর আছে, এই পুরো জিনিসটা আবার কি আছে, এক্স এর উপর আছে, ঠিক আছে। তাহলে এখানে জিনিসটা হবে এরকম এ বি সি, এই বি পাওয়ার সি আবার কি আছে, এই এ এর উপর আছে, আর এই পুরো জিনিসটা আবার কার উপর আছে, এক্স এর উপর আছে, এই পুরো জিনিসটা আবার কার উপর আছে, এক্স এর উপর আছে, বুঝতে পারছো, মানে অর্থাৎ তোমরা হয়তো বুঝতে পারছো না বিষয়টাকে, এইভাবে লিখি তাহলে মানে এইরকম বি এর উপর সি, এই যে এইরকম এর উপর এটা আছে, আর এক্স এর উপর আছে এই পুরো জিনিসটা, এক্স এর উপর আছে এই পুরো জিনিসটা, আচ্ছা ঠিক আছে, এইবার রাইট হলো, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। তার মানে এবার অপারেশনটা উপর থেকে হবে, নিচ থেকে না। তাহলে বি এর উপর সি আগে পাওয়ার হিসাবে, এখানে বি বেস, সি হচ্ছে তার পাওয়ার, তাহলে বি সি, তারপর
আমরা যদি আর এটাকে এখানে যদি ব্র্যাকেট ইউজ না হয়, এখানে যদি ব্র্যাকেট ইউজ না হয় তাহলে এই মিনিং, ঠিক আছে, উপর থেকে শুরু হবে। তাহলে এই কথাটার অর্থটা আমরা বোঝানোর চেষ্টা করি। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারো জিনিসটা কেমন। এখানে মনে করো 3 আছে, তার উপর 2 আছে, তার উপর 1 আছে, আর এইখানে কি আছে, a পাওয়ার 3 আছে, তার উপর 2 আছে, তার উপর আবার 2 আছে। 2 এ দেয় 1 দিলে জিনিসটার কোনো পরিবর্তনই থাকে না, ঠিক আছে। তাহলে তার উপর আবার 2 আছে। তাহলে এই কথাটা, এটার মিনিং হচ্ছে যে এর উপর, এটার মিনিং হচ্ছে এর উপর আগে এই দুইটা, তাহলে কত হবে, a পাওয়ার 3 দুগুণে 6। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করি, 3 দুগুণে 6, তার উপর কি 2, তাহলে a এর উপর হবে 6 দুগুণে 12, ঠিক আছে। আর এইটার মিনিং হচ্ছে আগে এইটাতে আছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, তারপর a এর উপর এইটা আছে সেকেন্ড ব্র্যাকেট। এর মিনিং হচ্ছে কি আগে 2 দুগুণে 4 হবে, a পাওয়া উপর থেকে শুরু হবে হিসাব, 2 দুগুণে 4, 3 এর উপর 4, ঠিক আছে। তারপর হবে a এর উপর 3 এর উপর 4 দিলে কত হয়, 81। বুঝতে পারছো তাহলে কত ডিফারেন্স? এটাই হচ্ছে কি যদি তোমার পাওয়ার থাকে এবং পাওয়ার না থাকে তাহলে তার ডিফারেন্স। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এটাকে সামারাইজ করি, যদি করি তাহলে a x এর উপর a, তার উপর b, তার উপর কি c, তাহলে এখানে হবে পাওয়ারের উপর পাওয়ার, তার উপর পাওয়ার, ঠিক আছে। আর এক্স এ বি সি, এখানে ব্র্যাকেট ইউজ করার দরকার নাই, কিন্তু যদি তাহলে এটার মিনিং হচ্ছে কি এই দুইটা ফার্স্ট ব্র্যাকেটে আছে আর এইটা আছে সেকেন্ড ব্র্যাকেটে, তাহলে উপর থেকে পাওয়ারটা হিসাব করা শুরু হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা হচ্ছে আলাদা আলাদা মিনিং। তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দেখবা যে দুইটা কি আছে, ভিন্ন ভিন্ন মিনিং আছে। আচ্ছা, মুছিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই ছিল কি তোমাদের যে বেসিক যে অপারেশনগুলো আছে সেই অপারেশন। তবে ব্র্যাকেট ছাড়া সাধারণত তোমাদের লাগে না। আমরা তাহলে এখানে দেখতেছি অপারেশনগুলো আবার যদি বলি, তাহলে প্লাস এবং মাইনাস অপারেশন শুধুমাত্র কাজ করবে যখন চলক এবং পাওয়ার দুটোই কি হবে, সেম হইতে হবে। চলক অর্থাৎ বেস এবং সূচক উভয় সেম হইতে হবে। গুণ এবং ভাগ অপারেশন কাজ করবে যদি চলক সেম হয়, যদি বেস সেম হয়, যদি বেস সেম হয়, আর সূচক যা থাক এটা কোনো বিষয় না, মানে আলাদা হইতে পারে, সমানও হইতে পারে, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। তো মাইনাস থাকা মানে মেনলি ভাগ হওয়া। আচ্ছা, যাই হোক, এরকম ভাগ এবং গুণ কাজ করবে। আর সূচকের উপর যখন সূচক পাওয়ার হবে তখন এটা মিন করবে ব্র্যাকেটটা কোথায় আছে, ব্র্যাকেটের উপর মিন করে। যদি ব্র্যাকেট না থাকে তাহলে উপর থেকে শুরু হবে, আর যদি ব্র্যাকেট থাকে তাহলে নিচ থেকে তো ব্র্যাকেট থাকবেই। তো সাধারণত তোমাদের অত জেনারেলি থাকে না, সাধারণত এটাই থাকে, এইরকমই থাকে, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে এক্স এর উপর এ বি, কিন্তু তোমাদের জেনারেলি তো এইরকম থাকে না, এক্স এ বি। তো এটার মানে কিন্তু এক্স এ বি, এটা এই মানে ব্র্যাকেট থাকা, এইরকম ব্র্যাকেট, মানে ব্র্যাকেট না থাকা মানে, বারবার বলতেছি, ব্র্যাকেট না থাকা মানে এইখানে ব্র্যাকেট থাকা, অর্থাৎ এখানে প্রত্যেকটাই বেস হিসেবে কাজ করবে। এখানে প্রত্যেকটাই কি করবে, এর বেস এটা, এর বেস এটা, এর বেস এটা, এর বেস এটা, প্রত্যেকটা, অর্থাৎ প্রতিটি এই শুধু সূচক হিসেবে কাজ করবে, তার বেস এইটা। এরা দুইজনই আবার কি করবে, এই বেজের সূচক হিসেবে কাজ করবে। এরপর এই তিনজনই আবার কি করবে, এই বেজের সূচক হিসেবে কাজ করবে। তারা এবার সবাই এই বেজের সূচক হিসেবে কাজ করবে। চমৎকার একটা জিনিস, ঠিক আছে। এক্স এ বি সি, বি বেস, সি হচ্ছে সূচক হিসাব করে যা হবে। এবার বি পাওয়ার সি, এই পুরোটাই হচ্ছে কার, এ বেস তার সূচক। এবার এটা হিসাব করে পাওয়া যাবে এই পুরোটাই আবার কি এক্স বেজের সূচক। তাহলে এখানে পরিবর্তন আছে। আর যদি কি হয় এক্স এ, তার উপর বি, তার উপর সি, এরকম যদি হয় তাহলে এখানে একটাই বেস, সেই বেসটাকে 6, এ বি সি তিনটাই কি সূচক এখানে। বুঝতে পারছো? তাহলে ব্র্যাকেট ইউজ করলে তিন বেস হবে মাত্র একটা, আর বাকিগুলো সূচক হবে। আর ব্র্যাকেট ইউজ না করলে কি হবে, মাঝখানের যে বেসগুলো আছে সেগুলো
উপরেরটার জন্য মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেটা উপরেরটার জন্য বেস হিসেবে কাজ করবে, ঠিক আছে? এক্স এ বি সি, তাহলে এদের সবার জন্য এ বেস, আর এই দুইটার জন্য এ বেস, আর সি এর জন্য বি বেস। তাহলে এরা সবাই নিচের প্রত্যেকেই বেস হিসেবে কাজ করবে, আর উপরের সংখ্যাগুলোর জন্য প্রত্যেকেই বেস হিসেবে কাজ করবে। অর্থাৎ এক্স কার বেস, এদের সবার বেস, বি কার বেস, বি সির বেস, সি বি এ বি সির বেস, বি হচ্ছে কি সি এর বেস। এখানে নিচের প্রত্যেকটা সংখ্যাই তার উপরের সংখ্যাগুলোর জন্য বেস হিসেবে কাজ করবে। স্বাভাবিকভাবেই ফলাফলগুলো কি আসবে? ভিন্ন আসবে। এখন তোমাদেরকে যদি বলি যে কোনটার মান বেশি কোনটার মান কম, তোমাদেরকে যদি বলি এক্স এ বি এর মান বেশি নাকি এক্স ওইটা মানেই তো উপরে ব্র্যাকেট এক্স এ তার উপর বি, কোনটার মান বেশি? ডেফিনেটলি এটার মান বেশি হবে। তার কারণ কি দেখো, তার কারণটা হচ্ছে এইখানে বিও বেস এও বেস, তাহলে এখানে এক্স এ বি হবে, কিন্তু এইখানে এ এর বেস বি এর বেস এ, অর্থাৎ এই দুইটা গুণ করার পর যেটা হবে সেইটা হবে এক্স এর কি বেস। তার মানে স্বাভাবিকভাবে মান অনেক বেড়ে যাবে। যেমন এ পাওয়ার 3 বারবার দেখাচ্ছি আমি, আর এর পাওয়ার 3-র উপর যদি আমি 2 দেই, এটার মান কিন্তু এ পাওয়ার 6, এটার মান কিন্তু এ পাওয়ার 3 দুগুণে 6, আর এটার মান কত হবে বলো তো? 3-3-কে 9, অর্থাৎ এ পাওয়ার কত 9, ঠিক আছে? তার মানে এইটা আগে হিসাব হবে, বেস পাওয়ার সূচক হিসেবেই হিসাব হবে, তারপর এখানে আসবে। আর ব্র্যাকেট থাকলে একটাই বেস, এই 2 এর বেজও এ, 3 এর বেজও এ, বুঝতে পারছো? আর এটা মানে হচ্ছে 2 এর বেস 3 আর 2 পাওয়ার 3 পুরোটার বেস হচ্ছে কি এ। তার মানে এখানে বেস পরিবর্তন হচ্ছে, পাওয়ারও পরিবর্তন হচ্ছে, আর এখানে বেস একই থাকতেছে, পাওয়ার গুলো কি ওই একই বেসের সবাই পাওয়ার হচ্ছে। তো এটা নিয়ে আর বেশি কথা না বলি, অনেক কথাই বলে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমি তোমাদেরকে এখন কিছু এখানে কিছু অপারেশন শিখাবো, আর একটা পাওয়ারের ডিস্ট্রিবিউশন এবং পাওয়ারের ইয়ে। দেখো আমরা যেমন দেখলাম যে আমরা কি দেখলাম, এক্স এর উপর যদি এইরকম হয়, এক্স এর উপর এম তার উপর এন, আমরা এটা শিখলাম। এখন এরকম হইতে পারে না যে এক্স এম আর বি এম এদের মধ্যে তো কি হইতে পারে না, গুণ হইতে, এটা তো অপারেশন হবে না আমরা জানি। এরকম দুইটা রাশি যদি গুণ হিসেবে থাকে, তার উপর যদি কি থাকে এরকম পাওয়ার থাকে, অথবা দুইটা রাশি যদি এরকম কি থাকে ভাগ হিসেবে থাকে, তার উপর যদি একটা সিঙ্গেল পাওয়ার থাকে, আমরা জানি যে এগুলো যদি কি হয় এ এম বি এম, তার উপর প্লাসের ক্ষেত্রে যদি এখানে হয়, এখানে কোনো ধরনের অপারেশন হবে না, এখানে বিশাল বড় একটা ধারা হবে, আমরা জানি এখানে একটা ধারা হয়। যেমন আমরা যদি এখানে 2 দেই, তাহলে আমরা কি জানি এইটা এ ধরে এটাকে বি ধরে কি সূত্র করতে হবে, এ স্কোয়ার প্লাস 2 এ এম বি এন প্লাস বি এন এর উপর স্কোয়ার, এইরকম হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা জানি এ পাওয়ার কি হবে 2m প্লাস 2 এ এম বি এন প্লাস বি পাওয়ার এখানে টোয়াইস এন, এগুলো তোমরা করছো অনেক। আচ্ছা, কিন্তু যদি এখানে তার মানে আমরা বুঝতেছি যখন পাওয়ার থেকে অল মানে সূচকীয় জিনিসের মাঝখানে যোগ থেকে, অর্থাৎ দুইটা আলাদা আলাদা সূচক, দুইটা আলাদা আলাদা পদ যদি যোগ হয় তার উপর একটা পাওয়ার থাকে, তাহলে এখানে আমাদের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করতে হবে। 3 হলে কিউবের সূত্র, 4 হলে তার সূত্র, এগুলো প্রত্যেকটার জন্য বড় বড় সূত্র আছে। কিন্তু যদি এরকম গুণ থাকে, অর্থাৎ দুইটা পদ, দুইটা সূচক বিশিষ্ট পদ যদি একই চলক হইতো, তাহলে তো কি হইতো এক্স এম এক্স এন তার উপর এন, সেক্ষেত্রে আমরা আগে এটা হিসাব করে নিতাম, তাহলে এক্স কি হবে এম প্লাস এন, তাই কিনা? এটা তো আমরা জানি আগে ব্র্যাকেটের ভিতরের কাছে একই রকম চলক আছে, তাহলে সূচকগুলো কি হবে, একই রকম বেজ আছে, তাহলে সূচকগুলো যোগ, তাহলে এন হবে, তাহলে এক্স, তাহলে এবার এক্স ইন্টু এন এবার দুইটার সাথে গুণ হয়ে যাবে, তাই না? এম প্লাস এন ইন্টু এন, এক্স এম এন প্লাস এন স্কোয়ার, এরকম হবে। ওকে, আবার স্কোয়ার চলে আসলো। ওকে, তো এর কিন্তু গুণ অপারেশন হবে না এইরকম দুইটি রাশি পরস্পরের সাথে গুণ হিসেবে আছে, অথবা আমরা বলতে পারি এ বি এর উপর এন আছে, এ ডিভাইডেড বাই বি এর উপরও এন আছে, তাহলে এইটাকে সূচকের ডিস্ট্রিবিউশন বলে। সূচক এখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে, অর্থাৎ এই এনটা আমরা এর উপরেও তুলে দিতে পারবো, এর উপরেও তুলে দিতে পারবো। তাহলে এটা কত হবে বলো দেখি,
তাহলে এই জিনিসটা হবে কি এ এর উপর হবে n ইন্টু বি এর উপর n। এখানে a এর উপর n, এখানে b এর উপর n। অর্থাৎ ভাগ এবং গুণের ক্ষেত্রে আলাদা আলাদা রাশি যদি গুণ এবং ভাগ হিসেবে থাকে এবং গুণফল এবং ভাগফলের উপর যদি একটা সিঙ্গেল পাওয়ার থাকে, সেই পাওয়ারটা আমরা কি করতে পারবো আলাদাভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো, যেটা যোগের ক্ষেত্রে আমরা পারি না। যেটা কি আমরা যোগ করার ক্ষেত্রে কিন্তু এটা পারি না। যোগের ক্ষেত্রে কিন্তু an প্লাস bn আমরা লিখতে পারি না, এটা কিন্তু লেখা যাবে না। কিন্তু গুণের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। যদি এখানে গুণ থাকে এবং ভাগ থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো an, এইভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো an bn। আবার ভাগের ক্ষেত্রেও এটা করতে পারবো। বুঝতে পারছো? তাহলে পাওয়ারের যে ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশনটা গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে ভাগের এই পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা আমরা করতে পারি না, অর্থাৎ পাওয়ারটাকে ভাগ করে দিতে পারি। একইভাবে যদি তাহলে উল্টো প্রসেসে আমরা কি লিখতে পারবো an bn যদি থাকে, তাহলে এটাকে আমরা কি করতে পারি a ডিভাইডেড বাই b, তার উপর কি এই দুইটার উপরে একই পাওয়ার যেহেতু আছে তাহলে আমরা কি করতে পারি উপরে তুলে দিতে পারি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশনের ল। অর্থাৎ পাওয়ারটাকে একই গুণফল এবং ভাগফলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রাশির গুণফল এবং ভাগফলের উপর যদি একই সূচক দেই তাহলে যে কথা, দুইটি রাশির উপর একই সূচক দেওয়ার পর ভাগ করা একই কথা। অর্থাৎ আমরা আগে ভাগ করলাম, তারপর ভাগফলের উপর সূচক দিলাম, অথবা আগে দুটিকে কি করলাম সূচক বানালাম তারপর ভাগ করলাম, তাহলে দুইটাই কি হবে সেম কথা হবে। বুঝতে পারছো? ওকে। তো এটাকে আমরা প্রমাণও করতে পারি। যেমন মনে করো a বাই b এর উপর 3 আছে, আর এখানে a3 আর b3 আছে। তাহলে বিষয়টা কি দাঁড়াবে? তাহলে দুটোই একই দাঁড়াবে। যেমন a বাই 3 মানে কি a বাই b গুণন a বাই b গুণন a বাই b, এরকম না? তাহলে দেখো উপরে 3টা a গুণ, নিচে 3টা b গুণ। তাহলে উপরে a 3টা গুণ মানে কি a পাওয়ার 3, নিচে 3টা b গুণ মানে b পাওয়ার 3। তাহলে দুইটাই কিন্তু একই হয়ে গেল। একইভাবে গুণের ক্ষেত্রেও তাই হবে। যদি a b এর উপর আমরা কি দেই n দেই, তাহলে কি a b গুণন a b গুণন a b হবে। তার মানে কি a b 3টা a গুণ করলে a কিউব, আর 1 2 3টা b গুণ করলে b কিউব। বুঝতে পারলাম খুব ইজিলি এটা কীভাবে করলাম আমরা। তো এইভাবে কি গুণের ক্ষেত্রে পাওয়ার ডিস্ট্রিবিউট করা যায়, কিন্তু যোগের ক্ষেত্রে যায় না। তাহলে আমি যদি আরেকবার রিমাইন্ড করে দিই, তাহলে a প্লাস b তার উপর n সমান নয় an প্লাস bn। যদি মাইনাস দেই আমরা হবে না, কিন্তু যদি আমরা কি দেই a গুণন অথবা ভাগ b তার উপর আমরা দেই n দেই, তখন আমরা কি লিখতে পারবো an গুণ অথবা ভাগ bn, এটা লিখতে পারবো। ঠিক আছে? ওকে। তাহলে এরকম আমরা অপারেশনগুলোকে শিখলাম। তো মোটামুটি সূচকের যতগুলো অপারেশন আছে সব অপারেশন আমরা শিখলাম। তো এই সব অপারেশনগুলোকে আমরা যদি একসাথে সামারাইজ করি, আবার যদি সামারাইজ করি, তাহলে আমরা কি করতে পারবো xm প্লাস xm সমান a দিয়ে দিই, আর এখানে যদি b দেই, তাহলে a প্লাস b xm। তাহলে এখানে সূচক এবং পাওয়ার সেম হইতে হবে। এরপর আছে xm ইন্টু xn ইজ ইকুয়াল টু x প্লাস n, xm ডিভাইডেড বাই xn ইজ ইকুয়াল টু xm মাইনাস n, ab পাওয়ার n ইজ ইকুয়াল টু an bn, আর a ডিভাইডেড বাই b তারপর পাওয়ার যদি n দেই তাহলে কি হবে an ডিভাইডেড বাই bn। তাহলে এই যে কয়েকটা সূত্র আমরা মোটামুটি কি সূচকের ক্ষেত্রে পেলাম। তো এই সূত্রগুলোকে ব্যবহার করেই আমরা মূলত কি করব, এর পরের যে এই অনুশীলনের যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা করতে পারবো। ঠিক আছে? তো আমরা যদি এর পরের যে অঙ্কগুলো আছে অনুশীলনের অঙ্কগুলো, তাহলে আমরা পরের ক্লাসে কি করবো, তাহলে সরাসরি বইয়ের অনুশীলনীতে চলে যাব। ঠিক আছে? বইয়ের অঙ্কে আমরা সরাসরি চলে যাব। আমরা এখানে সূত্রগুলো সব পড়লাম, এই সূত্রগুলো অবশ্যই তোমরা কি করবা মাথায় রাখবা। আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। পরের দিন আমরা 4.1 অনুশীলনী নিয়ে কথা বলবো।